يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আহলিকুম নারা, সাথে সাথে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। এই নির্দেশটা কার? একটু জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার নির্দেশ। এই আয়াতের আলোকে এখানে যতগুলো বিষয় আছে এর মধ্যে একটা হলো যে আমি নিজেই শুধু জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টা করলে হবে না, আমার আহাল তথা আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা পিতা তার সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এক কথায় আল্লাহর নবী জানায়া দিলেন, যিনি রাষ্ট্রের দায়িত্বে তাকে তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। যত দায়িত্ব আছে এর মধ্যে অন্যতম একটা হলো যে পিতাকে তার সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর নির্দেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই যে তুমি অভিভাবক, তোমার সন্তানের ব্যাপারে কিয়ামতে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। আয়াত আর হাদিসের মধ্যে যতগুলো শিক্ষা পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি শিক্ষা এবং আমাদের জন্য করণীয় বিষয় হলো দ্বীনের আলোকে সন্তানের তারবিয়াত, প্রতিপালনের ব্যবস্থা করা। প্রথম কথা হলো সন্তানের তারবিয়াত কখন শুরু হবে? সাধারণ ধারণা একরকম, ইসলামের ধারণা আর এক রকম। সাধারণ ধারণা হলো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তানের বয়স যখন 2 বছর 3 বছর হবে, দুধ ছাড়বে, একটু কথা বলতে পারবে, তখন থেকে সন্তানের আদব আখলাক এগুলা শেখানো শুরু করতে হবে। তার মানে জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে 4-5 বছরে। কিন্তু ইসলাম আমাদেরকে জানায় দেয় সন্তানের এই তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। বরং সন্তান জন্ম নেবার পর সন্তানের তারবিয়াত নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। সন্তান দুনিয়ায় আসার আগেই তার তারবিয়াত শুরু হয়ে যায়। এটা বলে কিভাবে শুরু হবে? এটা যেমন দেখুন, একটা মানুষের পারিবারিক জীবন শুরু হয় কখন? বলে বিবাহ থেকে নিয়ে। একজন অবিবাহিত যুবক, আল্লাহ তাআলা তারে সন্তান দিবে না, এটা স্বাভাবিক। সন্তানের জন্য তাকে বিবাহ করতে হবে। এখন যুবক সে বিবাহ করবে কোন গুণ সম্পন্ন নারী, কোন গুণগুলো দেখে সে বিবাহ করবে? বলেন তো, ইসলাম নারীর এই গুণগুলোর কথা উল্লেখ করেছে কি করে না? করছে? আপনাদের কি ঘুম আসতেছে? কষ্ট হইতেছে? তাহলে একটু কথার জবাব দিয়েন। তাহলে ইসলাম কোন গুণ দেখে বিবাহ করবে, নারীদের কোন কোন গুণ দেখে, এই গুণগুলোর কথা ইসলাম জানাইছে কি জানাই নাই? জানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন 4টি গুণ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার মাল, 4 নাম্বার দীনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও।
অথচ দেখা যায় আমাদের সমাজে বাকি 3 গুণকে প্রাধান্য দেওয়া হয়, দিনদারিত্বকে কম্পালসারি গুণ নয় বরং অপশনাল গুণ মনে করা হয়। টাকা আছে, বংশ ভালো, দেখতে সুন্দর, কিন্তু নামাজ কালাম পারে না, কয় এইটা ঠিক করে নেওয়া যাইব বিবাহের পরে, বলে কি বলে না? অথচ নবীজি গুরুত্ব দিতে বলেছেন দিনদারিত্বের। একটা মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে, বাকি 3টার কমতি আছে। আশা করা যায় মেয়েটা যদি দিনদার হয়, আল্লাহ তাআলা তার গর্ভে একটা দিনদার সন্তান দান করবে। আর বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই। বলে যদি ওর কপালে দিন না থাকে, তাইলে যেই বাড়িতে বিবাহ হবে ওই বাড়ি মোটামুটি ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হবে। চেহারা যত সুন্দর হোক, টাকা পয়সা যত বেশি হোক, বংশ যত উচ্চ হোক, যদি দিন না থাকে মেয়ের মধ্যে, তাহলে যেই বাড়িতে তার বিবাহ হবে ওই বাড়ি আশা করা যায় ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। এজন্য সন্তান তারবিয়াতের প্রথম ধাপ হলো একজন নেককার মায়ের বন্দোবস্ত করা। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছেন, ছেলের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে সন্তান তার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানরে নিয়ে আগামী দিন আসবা। এইবার সন্তান সহ পরের দিন খলিফাতুল মুসলিমিনের কাছে ওই লোক আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বুক চাইপা ধরছে, বলে কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ওই যুবক পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হক কি শুধু মা বাবাই পাবে, বাবাই সন্তানের কাছে পাবে? সন্তান কি বাবার কাছে কোনো হক পাওনা নাই? উনি গুরুত্বপূর্ণ মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। এর মধ্যে 1 নম্বরে যেই হকের কথা বলছেন সেটা হলো দিনদার মায়ের কথা বলছেন। প্রত্যেকটা সন্তানের পিতার কাছে অন্যতম হক একটা দিনদার মা। তার মানে যেই বাবা বিবাহের সময় দিনদারিত্বকে প্রাধান্য দেয় না, বিবাহের পরে সন্তান হবে কি হবে না আল্লাহ তাআলা জানেন, কিন্তু সন্তান আগমনের আগেই সে অনাগত সন্তানের অন্যতম একটা হক নষ্ট করে বসে। এজন্য সন্তান তারবিয়াতের অন্যতম প্রথম ও প্রধান ধাপ হলো একটা দিনদার মায়ের ব্যবস্থা করা। এটা সন্তান দুনিয়া আসার আগেই সন্তানের জন্য কাজ শুরু। এরপরে বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়া দিয়েছেন, বিবাহের আগেও করবে পরেও করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন স্ত্রী, এমন সন্তানের জন্য দোয়া করবে যেই সন্তান যেন আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়, এমন স্ত্রী সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। বিবাহের আগেও এই দোয়া চলবে, বিবাহের পরেও চলবে, সন্তান হওয়ার আগেও চলবে, সন্তান হওয়ার পরেও চলবে। সব সময় এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। স্পেশাল ভাবে সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাম দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়ে দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 এর কোঠায় 80 পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে। মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন প্রথম সন্তান দুনিয়া আসছে ওনার বয়স হলো 86 বছর। 86 বছর বয়সে উনি বাবা হয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দান করেন।
আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে জবাব পাঠায় দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ, এটা বিভিন্ন প্রকারের ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যেই গুণগুলা থাকে সহনশীল ব্যক্তির মধ্যে, এর মধ্যে অন্যতম সবর থাকে, শকর থাকে, ইতাআত আনুগত্যের গুণ থাকে। এই ধরনের অনেক ভালো ভালো গুণের সমন্বয়ে একজন ব্যক্তি সহনশীল ব্যক্তিতে পরিণত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন নাই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেছেন হালিম। আল্লাহ বলেন নাই যে আমি তার একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, বরং তিনি বলেছেন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এখন এই সন্তান কেমন সহনশীল, আল্লাহ তাআলা শুধু সন্তান সহনশীল হওয়ার সংবাদ দিয়েছেন এমন নয়, বরং প্র্যাকটিক্যাল ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিয়েছেন যে এই সন্তান কেমন সহনশীল সন্তান। বৃদ্ধকালে সন্তান হইছে, স্বাভাবিক মায়া মোহাব্বত বেশি হবে, এটা স্বাভাবিক। যখন সন্তান বাবার সাথে চলার উপযোগী হইছে, এই সময় সন্তানের প্রতি বাবা মার মায়া মোহাব্বত বেশি হয়। আল্লাহ তাআলা কঠিন এক পরীক্ষায় ফলাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবার সাথে চলার উপযোগী যখন হয়েছে সন্তান, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন যে তিনি সন্তানরে নিজের হাতে জবাই করতেছেন। আর নবীদের স্বপ্ন হলো ওহী, দুনিয়ার মানুষের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সন্তানকে জবাই করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন। এখন তিনি সন্তানের কাছে আসলেন, সন্তানের মনোভাব কি জানতে চাইলেন। তিনি বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই যে জবাই করতেছি স্বপ্নে দেখলাম, এ ব্যাপারে তুমি কি বলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, উনিও জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। আমার বাবা যেটা স্বপ্নে দেখেছে এটা সাধারণ স্বপ্ন নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নির্দেশ হয় সন্তানকে জবাই করার, তাইলে সন্তানের মতামত জানার দরকার কি? আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে সন্তানের মতামত জানার প্রয়োজন কি? মূল বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন, কোনো সন্দেহ নাই। তবে তিনি এই আদেশের ব্যাপারে সন্তানের মনোভাবটা একটু বুঝতে চান, যে সন্তান এই কথা বলে নাকি যে বাবা আপনার তো সন্তান ছিল না, ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দান করছে, এখন আপনি আমারে জবাই করতে চান, এটা কেমন কথা? এই রকম তার মনোভাবটা আল্লাহর আদেশের ব্যতিক্রম কিনা সেটা তিনি পরীক্ষা করতে চেয়েছেন। আমার সন্তান তো চেয়েছিলাম নেককার সন্তান, আল্লাহর এই আদেশের ক্ষেত্রে আমার সন্তানের মনোভাব কি একটু পরীক্ষা নিতে চাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নে দেখলাম এটা তো আল্লাহর আদেশ, তা তুমি এই ব্যাপারে কি বলো? সন্তান তো আল্লাহ বলছে দিছি তোমারে হালিম, সহনশীল এক সন্তান তোমাকে দিয়েছি। এইবার এই সহনশীল সন্তানের জবাব হলো
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের সমাজে আমাদের অনেকের অনুযোগ অভিযোগ আছে যে সন্তান কথা শুনে না। আছে না নাই বলেন? সন্তান কথা শুনে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে বলছে তোমারে জবাই করতে কইছে আল্লাহ, আর সে রাজি হয়ে গেছে। তাহলে কেমন আনুগত্য ছিল আল্লাহর আদেশের ব্যাপারে, পিতার কথা মেনে নেয়ার ব্যাপারে তার কেমন আনুগত্য ছিল। এখন আমার একটু জানতে মন চায়, আমাদের সন্তানেরা কথা শুনে না, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান আসার আগে আল্লাহর কাছে এরকম দোয়া করেছি কিনা? আমাদের দোয়া যদি ব্যাপক হয় তাহলে আশা করা যায় সন্তান দুনিয়ায় আসার পরে আমার কথা শুনবে। তাহলে দেখেন, কথা শুনবে দুনিয়ায় আসার পরে, তবে সন্তানের এই কথা শোনানোর রাস্তা আমাকে আপনাকে করতে হবে সন্তান দুনিয়ায় আসার আগে দোয়ার মাধ্যমে। আবার দেখা যায় অনেকের আল্লাহ সন্তান দেন নাই, আল্লাহ তাআলা অনেকের সন্তান দেন নাই। দুনিয়ার ডাক্তার, দেশ বিদেশের সব ডাক্তারদের ফয়সালা হলো যে আল্লাহ তাআলা আপনার আর সন্তান দিবে না। আমাদের দেশে অনেক মানুষের এমন আছে, সব পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে স্বামীও সুস্থ, স্ত্রীও সুস্থ, দুইজনের কোনো রোগ নাই, সন্তান না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু দেখা যায় এত চেষ্টা প্রচেষ্টা করার পরেও বছরের পর বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। আছে না এরকম? অনেকে আছে। আমার কয়েকজনের ব্যাপারে এরকম জানা আছে, ভারত থেকে বাংলাদেশ থেকে ওনারা ট্রিটমেন্ট করছে, অনেক পয়সা খরচ করছে, অনেক অর্থ ব্যয় করছে, আল্লাহ তাআলা সন্তান দেন নাই। এইবার দুইজনে চিন্তা করছে দুনিয়ার সব ডাক্তার তো দেখাইলাম, ওষুধ খাইলাম, কাজ হয় না, তাইলে চলো এক কাজ করি, দুইজনে মিলা একটু আল্লাহর ঘর সফর করে আসি। দুনিয়ায় আছে কি আর, আল্লাহ যদি একটা চাইতে চাইতে সন্তান দেয়। দুইজনে গেছে, দোয়া কবুলের যত জায়গা আছে আল্লাহর কাছে খুব রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আল্লাহর রহমত, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে চক্ষু শীতল করার মতো সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চাইতে গেছে, সন্তান হয় না, চাইতে গেছে কার কাছে? কয় না কার কাছে? আল্লাহর কাছে চাইছে। কিন্তু আমাদের দেশে কিছু ভাই আছে, যখন দেখে জাগতিক প্রচেষ্টা করে সে ব্যর্থ, এইবার সে যেই প্রচেষ্টার দিকে যায়, এটা সন্তান হওয়ার কারণ তো বহুদূর, তার ঈমান ধ্বংস হওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কত জায়গায় আছে গিয়ে সে গিয়ে তার কাছে সন্তান চায়, যে নিজে মরা, তার কাছে গিয়ে কয় সন্তান দেওয়া আমারে। আছে না নাই? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তো জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি সব পাইকা গেছে, আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ দিছে। লম্বা ঘটনা, মূল কথা যেটুকু বলতে চাই শুধু সেইটুকু বলি। মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যখন চাইলেন তার এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মসজিদের সামনে এক রুমের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম অবস্থান করেন। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নেন, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে পেটে সন্তান, গর্ভবতী, এটা জাকারিয়া আলাইহিস সালামও জানেন না। কিন্তু যখনই তিনি মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে যায়, দেখতে পায় হরেক রকমের ফলমূল, বলে যেই ফলমূলগুলো এখন বাজারে পাওয়া সম্ভব না। এখন তো মনে করেন আম সারা বছর পাওয়া যায়, দাম বেশি হইলেও আম সারা বছর পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। কৃষি আধুনিকায়ন হওয়ার কারণে সারা বছর মোটামুটি উৎপাদন হয়। সারা বছর হয় হোক, জ্যৈষ্ঠ মাসের আমের মতো মজা পৌষ মাসের আমে হয় না।
আল্লাহ তাআলা যখন যেটা দিবেন ওই সময় ওইটার মূল স্বাদ পাওয়া যায়। এখন জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের ফলমূল, বলে বৈশাখ মাসের ফলমূল এইগুলা দেখা যাচ্ছে গিয়া পৌষ মাসে, আন সিজনের ফলমূলে ভরা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢোকে তখনও দেখে হরেক রকমের ফলমূল। এবার তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারইয়াম এটা তোমার জন্য কোথা থেকে আসলো? এই ফল তুমি কোথায় পাইলা, যেই ফল এখন সিজন না, সময় না, বাজারে নাই? মারইয়াম আলাইহিস সালামের সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফলমূল আসছে কার থেকে? জোরে কোন। মনে করেন জাকারিয়া আলাইহিস সালাম নবী, যখন এই জবাব দিছে আর কিছু জিজ্ঞাসা করেন নাই। ও জিজ্ঞাসা করবে কেমনে হইলো, কোন পাবলিক করছে, আগে এটা গো, ঠিক কি না? এখন উনি তো কথা বিশ্বাস করে নিছেন, বিশ্বাস করার পরে ওনার মনের মধ্যে চিন্তা আসছে যে আল্লাহ আন সিজনে ফল খাওয়াইতে পারে, সেই আল্লাহ দাড়ি চুল পাকছে তাতে কি সন্তান দিতে পারে? একেবারে ওই রুমের মধ্যেই উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দান করেন। আর মনের কথা হলো এইটা, আল্লাহ আপনি মারিয়াম রে ঘরের মধ্যে আন সিজনে ফল খাওয়াইতেছেন, আপনি তো আমি বুড়া হয়ে গেলেও আমারে সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছে, এক নেক সন্তান দান করেছে যার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। যেই কথা আমার বলা মূল উদ্দেশ্য, যে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তান তরবিয়তের অন্যতম একটা অংশ হলো নেক সন্তানের জন্য দোয়া করতে থাকা। তাহলে আশা করা যায় যেই সন্তান আল্লাহ তাআলা দিবে ওই সন্তান আমার আপনার জন্য চক্ষু শীতলকারী সন্তান হবে। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কিছু হুকুক আছে, কিছু হক আছে, ওগুলো তো আদায় করতে হবে। এরপরে তারবিয়তের যেই মূল বিষয়গুলো এর কয়েকটা একটু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সন্তান একটু বড় হইছে, মোটামুটি বাবার সাথে চলে, কথা বুঝে, এই সময় থেকে নিয়েই সন্তানের অন্তরে ঈমান ও তাওহীদকে সুদৃঢ় করতে হবে। কারণ ছোট বাচ্চা, এদের হৃদয় হলো পাথরে খোদাই করার মতো। অনেক সময় মাঝে মধ্যে দেখবেন খবরে পাওয়া যায় যে অমুক জায়গায় মাটি খনন করতে গিয়ে শিলালিপি পাওয়া গেছে, মানে পাথরের উপরে কিছু লেখা আঁকা জোকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা 15,000 বছর আগের। কাগজে কলমে লেখা যদি মাটির তলে রাইখা দেই 15 ঘন্টাও এটা থাকবে না, কিন্তু পাথরে ওই যে খোদাই করা লেখা, এটা 15,000 বছর আগের বলে এটা পাওয়া গেছে শিলালিপি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো কিভাবে খোদাই করা হয়েছে। শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো, এটা সহজে বিনষ্ট হয় না। আর শিশুর মন হলো কাদার মতো নরম। কেউ যদি গাছ রোপণ করতে চায়, বীজ বপন করতে চায়, ফসল রোপণ করতে চায়, বলেন তো কেউ যদি ধান লাগাতে চায়, ধান লাগানোর আগে যেই জমিনে ধান লাগাবে ওই জমিনটাকে নরম বানানো লাগে কি লাগে না? শক্ত জমিনে যত ভালো বীজ দেওয়া হোক না কেন কাজ হবে না। শিশুর মনটাও ওইরকম নরম। আপনি এই সময় ওর মনকে যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। আমাদের অঞ্চলে এখনো অনেক জায়গায় আছে যে কাদা মাটি দিয়ে সুন্দর কাপ, ফ্রিজ, গ্লাস, প্লেট, জগ এইগুলা বানায়। আপনাদের এদিকে আসেনি? যারা বানায় এদেরকে আমাদের অঞ্চলে বলে কুমার। আপনাদের এদিকে কি বলে? কুমার বলে। কুমার বানায় যে একটা গোল চাকা থাকে, চাকা। এখন হয়তো কারেন্ট মোটর টটর থাকতে পারে, কিন্তু একটা চাকা ওই ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে লাগাইতো,
ওরকম একটা চাকা থাকে, ওই চাকাটা ও ঘুরায় আর মাটিটারে সুন্দর মতো মাখাইয়া নরম বানাইয়া প্রসেস করে মাটির চাক্কিটা চাকার মধ্যে একটা চওড়া জায়গা থাকে ওর উপরে রাখে। এবার চাকা ঘুরে ও মাটিকে হাত দিয়ে হাতের নৈপুণ্যতায় কত সুন্দর গ্লাস বানায়, প্লেট বানায়, জগ বানায়, চার কাপ বানায়, পিরিচ বানায়। অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। স্বাভাবিক একটা পিরিচের চাইতে মাটির পিরিচের দাম এখন আরো বেশি। এই যে কুমার, মাটিও নরম, কুমারেরও অভিজ্ঞতা আছে। এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটছে, বলে মাটি দিয়া তখন সুন্দর সুন্দর তৈজসপত্র বানাইতে পারছে। বলেন তো কুমার যত অভিজ্ঞ হোক, মাটি যদি শক্ত হইতো বানাইতে পারতো নাকি? জীবনেও সম্ভব ছিল না। এই জন্য কাদা যখন নরম, কুমার তার অভিজ্ঞতার আলোকে এটাকে দিয়ে কাপ, জগ, প্লেট, গ্লাস, পিরিচ বানাইতে পারছে। ওই রকম সন্তান যখন ছোট, ওই যে নরম জমিনে যেমন গাছ রোপণ করলে ওই গাছ থেকে এক সময় ফসল আশা করা যায়, ফল আশা করা যায়, অনুরূপভাবে শিশু মন নরম থাকা অবস্থায় যদি ঈমান আর তাওহীদের বীজ বপন করে দেওয়া যায়, তাহলে আশা করা যায় বড় হওয়ার পরে এর ফল প্রকাশ পাবে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছোটবেলা থাকতেই অবস্থা কেমন দেখেন। এজন্য ছোট বাচ্চারা যখন, তখন থেকেই তাদের আল্লাহর সাথে পরিচয় করায় দিতে হবে। হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমান আর তাওহীদের নসিহত করেছে, উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওনার নামে একটা সূরা নাজিল করে ওনার উপদেশগুলা ওই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। বলে হযরত লোকমানের প্রথম নসিহত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানরে ওয়াজ করতেছে, এ আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যদি বেঈমান হয়ে থাকে তাইলে তারে ঈমানের তারবিয়ত দিচ্ছেন, ঈমানের উপদেশ দিচ্ছেন। আর যদি ইমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে, হযরত লোকমান তাকে তাওহীদের ব্যাপারে উপদেশ দিচ্ছেন। এখন আমার ছোট বাচ্চা, এই ছোট থাকতেই একে আল্লাহর সাথে পরিচয় করাবো কেমনে? ছোট বাচ্চাদের অভ্যাস হলো যে ওরা যখন একটু ঘুমাইতে বলা হয় তখন ওরা গল্প শুনতে চায়। কি শুনতে চায়? গল্প শুনতে চায়। এখনকার ডিজিটাল সন্তানেরা হয়তো ঘুমানোর কথা বললে বলে একটু মোবাইল দাও, মোবাইল টিপা নিয়ে আগে একটু গেমস খেলে নেই, এরপরে আমি ঘুমাবো। কিন্তু ছোট বাচ্চাদের মনে এখনো গল্প শোনার আগ্রহ আছে। আমরাও ছোটবেলায় যখন ঘুমানোর কথা বলতো, যারা দাদির কাছে থাকতাম, দাদির কাছে গল্প শুনতে চাইতাম, মার কাছে, বাবার কাছে গল্প শুনতে চাইতাম। তখন ছোটবেলায় আমাদের গল্প শোনাইতো, আমরা গল্প শুনে শুনে ঘুমায় যাইতাম। ছোট বাচ্চা যারা ওই 2, 3, 4, 5 বছর বয়স, ওরা এখনো গল্প শুনতে পছন্দ করে, যদি মোবাইলে আসক্ত না হয়। এখন ছোট বাচ্চারা এমনি আপনি গল্প শোনাবো, কিসের গল্প? রূপকথার গল্প শোনানোর দরকার নাই। কবিতা শোনাবো, কিসের কবিতা? বলে হাট্টিমা টিম টিম, এগুলো শোনানোর দরকার নাই। আমার আপনার সন্তানকে আমি আল্লাহর সৃষ্টির গল্প শোনাবো। আল্লাহ তাআলা কি বানাইছেন, কেন বানাইছেন, আমাদের কেন বানাইছেন, এই গল্পগুলা শোনাবো। আমি তাকে শোনাবো, দেখো তুমি যে আকাশে প্লেন উঠতেছে, দেখো এটা কি মানুষ বানাইছে তুমি মনে করো? মানুষ ওই পাখির থেকে প্লেন বানানো শিখছে, আর পাখিকে ওইভাবে উড়ানো শিখিয়েছেন আল্লাহ। তখন তার দিলে এই মূল কথাটা গাঁথবে যে বিমান আকাশে উঠতেছে, মানুষ হাত দিয়ে বানাইছে ঠিক আছে, কিন্তু মানুষকে এটা বানানোর যোগ্যতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এজন্য সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। ছোট বাচ্চাদেরকে আপনি আপনার ভাষায় এইভাবে আল্লাহর পরিচয় শেখান। এই যে এত সুন্দর পাহাড় দেখছো, এই যে গাছগাছালি সব সবুজ রং, তুমি জানো জান্নাতের রং সবুজ? এই সবুজ রং কত উপকারী জানো? এটার দিকে তাকাইলে চোখের দৃষ্টি ভালো হয়।
এই কালার গুলো সবুজ রং, এটা নবীজির কাছেও প্রিয় রং। আল্লাহ তাআলা এই যে পাহাড় বানাইছে কেন জানো? এটাকে জমিনের পেরাক আল্লাহ বানাইছে। যদি পাহাড় না থাকতো তাহলে তুমি আমি দাঁড়ায় থাকতে পারতাম না। এই যে আপনি আপনার ভাষায় তাকে একটু গল্পগুলা শোনাবেন, কি হবে? এতে তার অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় প্রকাশ পেতে থাকবে, ঠিক কিনা বলেন? এগুলো অন্তরে গেঁথে যাবে। নবীজির কথা শোনাবেন, নবীজির সিরাত থেকে ছোট ছোট গল্প শোনাবো। এইগুলো সন্তানের জীবনের কারণ হবে। কারণ অনেক ছোট বাচ্চা আছে নবীজির ছোট কালের কষ্টের কথাগুলো যখন শুনে কান্না করে দেয়। তার মানে কি বোঝা যায়? এই যে আপনি তাকে সিরাত থেকে গল্প শোনাচ্ছেন, এটা তার অন্তরে রেখাপাত করেছে। এই সময় থেকে যদি আমি আপনি তার অন্তরে এই গল্পগুলোর দ্বারা তাওহীদের বীজ বপন করে দিতে পারি, আশা করা যায় একটা সময় এই গাছ থেকে আমরা ফল লাভ করতে পারবো। তাহলে সন্তান তারবিয়াতের দুনিয়ায় আসার পরে অন্যতম করণীয় হলো তার অন্তরে ঈমান এবং তাওহীদকে সুদৃঢ়ভাবে গেঁথে দেওয়ার ব্যবস্থা করা। 2 নাম্বার বলে সন্তানকে আদবের শিক্ষা দেওয়া, আদবের তারবিয়ত দেওয়া, যেন তার আখলাক, তার চরিত্র উত্তম হয়, এই শিক্ষা দেওয়া। ছোটদের অভ্যাস অন্যরকম, ওরা বললে করে না, করলে করে। বুঝেন নাই? ওরে আপনি বলবেন যে এটা করো, ও করবে না, কিন্তু আপনি আমি করব, দেখবেন সেটা সে করতেছে। ছোটদের অভ্যাস ওই অভ্যাসের মতো। একটা গল্প আছে যে এক জায়গায় মধ্য, চারদিকে পানি, মধ্য একটা লেবু গাছ আছে, মধ্যখানে। সমস্যা হলো লেবু গাছের মধ্যে অনেকগুলো বানর, কিন্তু লেবুগুলো সব পেকে যাচ্ছে, পড়ে নষ্ট হয়ে যাবে। বানরের জ্বালায় ওইটা পাইড়ে আনার কোনো উপায় নাই। এখন একজন চিন্তা করছে লেবু গিয়েও পাড়া যাবে না, না পারলে এত সুন্দর লেবুগুলো নষ্ট হবে, তাহলে কি করা যায়? বানর হলো অনুকরণ প্রিয়। উনি এই পাড় থেকে বানরের দিকে একটা মাটি নিক্ষেপ করছে। বানর মনে করছে এটা তো বড় ফজিলতের কাজ রে, কিন্তু বানরের ওই জায়গায় তো আর মাটি টাটি নাই। এখনো কি করবে? ও সুন্দর মতো লেবু ছিঁড়া ছিঁড়া ওর দিকে ওরকম মারতেছে। ও মাটি মারে আর ও লেবু মারে, এই অনুকরণ কইরা ও কাজটা করতেছে। ছোট বাচ্চারা ওইরকম। আমরা ওদেরকে করতে বললে করবে না, কিন্তু আমি যদি করি ও করবে। এটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক। আমাদের এলাকায় এক ছেলে, এটা আমার দেখা, বাবার বদ অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়ার বদ অভ্যাস। ছেলের বয়স 2 বছরও হয় নাই তখন। এখন কিছু মানুষ আছে এরা এইগুলারে কোনো কিছুই মনে করে না। বাচ্চার সামনে বিড়ি সিগারেট খাবে, এমনিই তো শরীরের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, যার পাশে খাচ্ছে তারও তো ক্ষতি হচ্ছে, এটা বুঝতো তার আর নাই। এখন উনি বিড়িটা খাইয়া ওইখানে ফালায় রেখে দিছে। ছেলে পাশের থেকে দেখছে, বাপ চলে গেছে। এবার ছেলে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই সিগারেটের ওইটার কাছে গেছে, ও সুন্দর মতো নিয়ে টান দেওয়া শুরু করছে। চিন্তা করছে আব্বাই খাইছে, এটা তো বড় ফজিলতের কাজ, এটা যদি আমি না খাই হবে। ওই যে বাপের থেকে হাঁটা শেখার আগে সিগারেট খাওয়া শিখে যাচ্ছে। এজন্য আমি আপনি আমার আপনার সন্তানকে যদি উত্তম আদর্শের আলোকে গড়ে তুলতে চাই, তাহলে 1 নাম্বার আমাকে আপনাকে উত্তম আদর্শওয়ালা, উত্তম আখলাকওয়ালা হতে হবে। আমরা প্রত্যেকটা মা বাবা চাই আমার সন্তানেরা বড়দের সম্মান করবে, দেখা হলে সালাম দিবে। আমরাও চাই আমাদের ছোট যারা তারা আমাদেরকে সালাম দিবে, কিন্তু ছোটদের জোর করে সালাম দেওয়া নয়, অভ্যস্ত করা যাবে না। বরং আমরা যদি তাদের সালাম দিতে থাকি, একটা সময় তারা আমাদেরকে সালাম দেওয়ায় অভ্যস্ত হবে। এখন কি করব? আমি বাসায় যাব, বাসায় গিয়া সালাম দিব, বাসা থেকে বের হওয়ার সময় সালাম দিব। আমি 50 দিন দেই, 51তম দিন থেকে আমার সন্তান দেওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। আমি আপনি বাচ্চাদের যদি একটা জিনিস শেখাতে চাই, 2, 4, 10 বারে হবে না, ওইটা আমার 100 বার করতে হবে। এরপরে গিয়ে হয়তো ও করা শুরু করবে। অনেক সময় আমাদের অঞ্চলগুলোতে আছে যে কিছু এলাকায় আছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দেখলেও মাদ্রাসা বিদ্বেষী কিছু আছে, এদের ভাল লাগে না। এরা দোষ ত্রুটি খুঁজতে থাকে যে কোনো দোষ খালি পাওয়া যায় কিনা, ছোট বাচ্চা হয় হোক,
এখন ওই রকম একজন মাদ্রাসা বিদ্বেষী উনি রাস্তা দিয়ে যাচ্ছে, আর মাদ্রাসার তালিবুল ইলম সুন্দর মতো আসরের পরে বাড়ির দিকে যাচ্ছে। স্বাভাবিক ছোট মানুষ, স্বাভাবিক বড় মানুষ রাস্তায় যেমন হাঁটে, ছোট মানুষ তো এরকম হাঁটবে না, অত লাফায় লাফায় হাঁটবে। ও হাঁটতেছে, বাড়ির দিকে যাচ্ছে। এখন মুরব্বীরে খেয়ালও করে নাই, সালামও দেয় নাই। এখন মুরব্বী সুযোগ একটা পাইছে, ওই মাদ্রাসার ছাত্র পাইছে সুযোগ আজকা। এবার ওকে বলে, এই দাঁড়াও, কোন মাদ্রাসায় পড়ো? ওই মাদ্রাসায়। এইগুলো শিখাইছে হুজুর? হ্যাঁ, বড়দেরকে সালাম দিতে হয় এটা শিখো নাই? দাঁড়াও, তোমার আজকে সাইজ করাই দিচ্ছে। এখন উনি গিয়া উস্তাদের কাছে বিচার দিছে। উস্তাদ ছাত্রের একটু শাসন করছে, মনে করেন মায়েরই দিছে। এরপরে বলছে, খবরদার, ভবিষ্যতে যদি ওই চাচার সাথে দেখা হয় সালাম দিবা, ঠিক আছে তো? ছাত্র বলছে, ঠিক আছে, সালাম দিব। এখন বলেন, উস্তাদ শাসন করলো, এই কারণে পরবর্তীতে দেখা হইলে ওই মুরব্বীকে কি দিবে? সালাম দিবে কি দিবে না? বলেন, কথা কয় না। দিবে। মুখে বলবে আসসালামু আলাইকুম, আর মনে মনে বলবে, ওরে বুড়া মরে না কেরে, ও আমারে মায়ের খাওয়াইছে সালাম না দেওয়ার কারণে, আল্লাহ ওরে তাড়াতাড়ি শেষ করে দাও। আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? অথচ ওই মুরব্বী বা ওই ব্যক্তি যদি ওই কাজ না করে, ওই তালিবুল ইলম ছোট মানুষ না, আসতেছে, উনি যদি বলতো আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছো? ছোট বাচ্চা দেখতেন সাথে সাথে দাঁড়ায় গেছে, ওয়ালাইকুম সালাম দিয়া বলতো, মাথা নিচা কইরা মনে মনে কইতো কাজটা ভালো হয় নাই, আমার সালাম দেওয়ার দরকার ছিল, মুরব্বী আমারে সালাম দিয়া দিল। এইভাবে যদি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন দেখা হইছে, ছোট বাচ্চাকে সালাম দিছে, পঞ্চম দিন কি হবে? বলে উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, ছোট বাচ্চা এই জায়গায় খেলা করবে, হাতের মধ্যে ব্যাট। যখন দেখবে ওই চাচা রাস্তা দিয়ে হেঁটে যায়, ও ব্যাট ফালায়া দৌড় দিয়া গিয়া মুরব্বীকে সালাম দিয়ে দিবে। এই যে ধমক দিয়াও মুরব্বী সালাম পাবে, আর সালাম দিয়েও সালাম পাবে, বলেন তো দুই সালামের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। এজন্য ছোটদেরকে আমরা যদি কিছু শেখাতে চাই, ওই কাজটা বারবার তার সামনে করতে হবে। যদি কিছু বলাতে চাই, ওইটা আমাকে আপনাকে বারবার তার সামনে বলাতে হবে। এজন্য সালামে অভ্যস্ত করতে চাই, যেহেতু সালাম আমাদের মুসলিমদের অন্যতম এক শিয়ার। আমি আমার বাচ্চারে শেখাতে চাই, কিভাবে শেখাবো? এইভাবে যাওয়া আসার মধ্যে দেখা হইলেই আমি তারে আগে সালাম দিব। এক সময় কি হবে, দরজা খুলছে, আপনি আগে সালাম দিছেন, দেখবেন ও কবে যে তুমি আগে বাইরে যাও, আবার দরজা টুকা দাও, এবার আমি সালাম দিমু, এরপরে তুমি ঘরে ঢুকবা। এই যে অভ্যস্ত আমরা করতে চাই বাচ্চাদের, আমাদের কর্মের মাধ্যমে করতে হবে। এরপরে সন্তানদেরকে অন্যতম নীতি নৈতিকতার যেই জিনিস শেখাতে হবে, যে মিথ্যা কথা বলা যাবে না। এখন বিষয় হলো, ছোট বাচ্চা, একে আপনি সত্যবাদীতে পরিণত করবেন কেমনে? একে মিথ্যা থেকে দূরে রাখবেন কেমনে? অনেক সময় আমাদের অভিভাবকেরা নিজেদের গাফলতির কারণে আমরা বাচ্চাদের মিথ্যা কথা শেখাই। অনেক সময় অনেক জায়গায় এমন হয়, ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, পিরিচ ভেঙে ফেলছে, মা এখন রাগ হয়ে গেছে, এমন রাগ লাঠি দিয়া পিটাইয়া একবারে হাড্ডি খুলে ফেলবে। ছোট বাচ্চা বুঝতে পারছে যে মায় তো মার দিব, ও এক দৌড়ে দূরে চলে গেছে। এবার মা চিন্তা করছে, আমি তো আর রাস্তায় গিয়া দৌড়াইয়া ওরে যাই ধইরা মারতে পারবো না। এবার কয়, সন্ধ্যার সময় কই যাবি? আইবি না তখন? তখন একবারে সুইলা দিব, এখন আয়, কিছু কমু না, আয়। এবার ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করে মার কাছে আসছে, মা সুন্দর মতো হাতের মধ্যে পাইয়া দুমছে দিছে। এরকম কাজ আমাদের পরিবারগুলোতে কম বেশি হয় কি হয় না? হয়। এতে কি হলো, একদিন, দুই দিন, তিন দিন যখন তাকে বলা হবে, ও আসবে। চতুর্থ দিন হয়তো সে আসবে না, জবাবে বলবে, তুমি ডাকতেছো যাবো না, তুমি মিথ্যা কথা বলো, তোমার কাছে গেলে তুমি আমারে মাইল লাগাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। ওই বাচ্চা দূরে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে, মা ডাকে আসে না। এইবার মা হাতের মুঠ পাকায়া বাচ্চার দিকে ইশারা দিল, আসো, তার মানে আসলে মজা দিব। বাচ্চাটা মায়ের এই ইশারা পেয়ে মায়ের কাছে আসলো। মা এবার হাত থেকে একটা খেজুরের টুকরা সন্তানের হাতে দিলেন। রহমাতুল্লিল আলামিন এই দৃশ্য খেয়াল করতেছিলেন। নবীজি বললেন মহিলাকে উদ্দেশ্য করে, মহিলা শোনো,
তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এজন্য ছোটদের সাথে সত্য কথা বলার মাধ্যমে সত্যবাদীতে গড়ে তুলতে হবে। সাথে সাথে ছোট বয়স, ও যদি কোনো ভুল করে বসে, ওর কোনো গুনাহ হবে? আল্লাহ তাআলাই ওর সওয়াব গুনার খাতা খুলেন নাই বালেগ হওয়ার আগ পর্যন্ত। এখনো একটা অন্যায় করে ফেলছে, গোপনেই করছে। অনেক সময় আমরা কি করি, বলি এইটা কে করছে রে, ও তো ভয়ে বলতে চায় না। এই কে করছে এইটা, যে করছে বলো, কাউরে কিছু বলবো না। ও বললো যে আমি করছি। এখন আমি যদি ওরে শাস্তি দেই, ও তাহলে পরবর্তীতে অপরাধ করার পরে অপরাধ গোপন করবে। আর অপরাধ হয়ে গেছে, এবার আমি যদি তাকে একটু তারবিয়াত করি, একটু বুঝাই যে দেখো এই জিনিসটা তুমি যে নষ্ট করলা, এটা তো খুব মন্দ কাজ, এই মন্দ কাজ আমরা করব না। মন্দ কাজ করলে আব্বু আম্মু কষ্ট পায়, আব্বু আম্মু কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। তারপরে এই যে জিনিসটা নষ্ট হইলো, আমার এখন এটা কিনতে হবে। আমি তো তোমারে 10টা চকলেট কিনে দিতে পারতাম, এখন তো তোমারে আর আমি চকলেট কিনে দিতে পারবো না। এইভাবে কথার মাধ্যমে সত্য বলায় অভ্যস্ত করতে হবে তাদেরকে। আমরা আমাদের কর্মের দ্বারা বাচ্চাদেরকে নীতি নৈতিকতার আলোকে গড়ে তুলতে পারি, কিন্তু আফসোস আমরা ওই শিশুদের নীতি নৈতিকতা অনেক মা বাবা নিজের হাতে ধ্বংস করে ফেলি। এ কাজ করা যাবে না। তাকে শেখাতে হবে যে কোনো ব্যক্তির জিনিস না বলে ধরা যাবে না, কারো জিনিস না বলে খাওয়া যাবে না। তোমার যদি মন চায় খাইতে, তুমি আমাকে বলবা। এই যে এইভাবে আপনি যদি ছোট থেকেই তাকে তারবিয়ত দিতে থাকি, একটা সময় ও উত্তম আখলাক ওয়ালা মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, সন্তানকে দ্বীন ইলম শেখা ও ইবাদতের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। অনেক সময় আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে চাপ দেই যে তোমার এটা হতেই হবে। মূল বিষয়টা হলো আপনি তাকে যা বানাতে চান ওই ব্যাপারে আগে আগ্রহ তার অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। এখন আমি তাকে আলেম বানাতে চাই, আমার উদ্দেশ্য হলো আলেম বানানো, এই জন্য আলেম হওয়ার ব্যাপারে আগে তার অন্তরে আগ্রহ পয়দা করতে হবে। যেমন আমার সন্তানদের আমি সবসময় বলি তোমার যা হবা হবা। ও মাঝে মধ্যে বলে যে আমি পাইলট হব। আচ্ছা হবা, তবে কিন্তু আগে আলেম হইতে হবে, আলেম না হইলে ভালো পাইলট হওয়া যায় না। এবার মাঝে মধ্যে কি আমি সেনাবাহিনী হই, হ্যাঁ সেনাবাহিনী হবা, সেনাবাহিনী তো দরকার, নাইলে শত্রুরা দেশ আক্রমণ করলে ঠেকাবে কারা? তোমার সেনাবাহিনী হইতে হবে, তবে ভালো সেনাবাহিনী আলেম ছাড়া হইতে পারে না। এখন তারে যখন এই শুধু এই কথা কই, এখন কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি হবা, তাই আগে আমি আলেম হব, এরপরে অনেক কিছু হব। এই যে যে দিন শেখা বা আলেম হওয়ার প্রতি আগ্রহ আগের থেকে পয়দা করা। আমি তারে বলি নাই তোমার আলেম হতেই হবে, আমি তাকে ওইটা দিছি যে তুমি ওইটাও হবা, কিন্তু আগে তোমার আলেম হইতে হবে। কারণ ভালো পাইলট সবাই না, ভালো আর্মি সবাই না। তুমি যদি ভালো পাইলট, ভালো আর্মি, ভালো ডাক্তার হইতে চাও, তাহলে আগে তোমার আলেম হইতে হবে, তাহলে তুমি ভালো ডাক্তার হইতে পারবা। এইভাবে আমরা আমাদের কথার দ্বারা আগে তাদের অন্তরে ইলম অর্জনের আগ্রহ পয়দা করব। সাথে সাথে তার দিন শেখার ব্যবস্থাপনা আমাদের করতে হবে। শিশু মননে দ্বীনের শিক্ষাটা আগে তাকে শেখানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে এই জিনিসটা ফরজ যে নিজে ফরজ পরিমাণ দ্বীন শেখার সাথে সাথে তার অধীনস্থদেরকেও কমপক্ষে ফরজ পরিমাণ দ্বীন শেখানোর ব্যবস্থা করা। এরপরে আমলের প্রতি আগ্রহী করে তুলতে হবে। ছোটরা আমল শিখে দেখে দেখে, যেমন নামাজ পড়া দেখে দেখে শিখে, রোজা রাখা দেখে দেখে শিখে। অনেক সময় ছোট বাচ্চা মা বাবা সাহারি খাবে, ও তো বুঝে না সেহরি কারে কয়। এখন ওর সেহরি খাইতে হবে, ও ভাবছে সেহরি মনে হয় আলাদা কোনো খাবারের নাম, ছোট মানুষ। এখন আপনি ওরে সেহরি খাওয়াইছেন, আপনি রোজা রাখার জন্য সেহরি খাইছেন, ও বলবে আমিও রোজা রাখবো। ওই সন্তানকে আপনি রোজা রাখতে দেন, ও তো 6 বছর বয়স, ও যতটুক টাইম পারে ওরে বলবেন যে তুমি তো ছোট, আমরা বড় মানুষ, আমরা রোজা রাখবো সারাদিনে একটা, তুমি ছোট মানুষ তো সুযোগ বেশি, তুমি কমপক্ষে 3টা রাখবা। আর একটু বড় যখন হবা তখন 2টা রাখবা, আর একটু বড় হবা 1টা রাখবা। এই যে তাকে রোজার সাথে পরিচয় করিয়ে দেওয়া,
এই যে একটা সংযোগ স্থাপন হইল আমলের, তাহলে কি হবে? ও যখন বুঝমান হবে, বালেগ হবে, ওরে জোর করে রোজা রাখানো লাগবে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বড় একটা অংশ প্রাপ্তবয়স্ক রোজা রাখে না। রোজার মাসে এই জন্য দেখেন না হোটেলগুলো, খাবারের দোকানগুলো সব খাস পর্দা করে, ঠিক কিনা বলেন? অনেক হোটেলওয়ালা কত বড় নাফরমান নালায়েক, এই কথাও বলে হুজুর এমনি সময় দুপুরে যা বেচা কেনা হয় রোজার সময় আরো বেশি হয়। নাউজুবিল্লাহ। আমি আপনি আমার আপনার সন্তানদেরকে আমলের সাথে পরিচয় করাইতে পারি নাই, এই জন্য অবস্থা এরকম। নামাজ আমি আপনি ফরজ মসজিদে পড়বো, সুন্নাত নফল এগুলো বাসায় পড়বো। যদি বাসায় পড়ি অভ্যাস কি হবে? বলে মহিলারা নামাজ পড়ে ঘরের অন্ধকারে, ঘরের কোণায়, আর পুরুষেরা নামাজ পড়ে বারান্দায় খোলা জায়গায়। যখনই নামাজ পড়তে দেখে ঘরে যদি ছোট বাচ্চা থাকে, 2-3 বছরের বাচ্চা, সাথে সাথে ওই বাচ্চা বাবার সাথে, দাদার সাথে, নানার সাথে ল্যাংটা হলেও টুপি একটা মাথায় দিয়া আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। এই যে সে জানতেছে যে আমার বাবা, আমার দাদা, নানাই যে নামাজ পড়তেছে, এটা ভালো কাজ, ওই যে সাথে সাথে করায় অভ্যস্ত হইতেছে। এখন অনেক সময় অনেক সমস্যা হয়, নামাজ পড়তে গেছে, সিজদায় গেছে, ও মনে করে আব্বা মনে হয় ঘোড়া হইছে রে, এবার ধুমসে গাড়ির উপরে ওইটা লাফায়। লাফায় কি লাফায় না? আরে মিয়া, আপনি অন্যদিন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ অন্যান্য সময় আপনি আমি পড়ি 11 বার, 9 বার, 7 বার, 5 বার। ও গাড়ে উঠছে, আজকে সুবহান রাব্বিয়াল আলা আপনি বাড়ায়া দেন, 13 বার পড়েন, 15 বার পড়েন, 21 বার পড়েন, 121 বার পড়েন, গুনাহ হবে নাকি? নামাজ নষ্ট হয়ে যাবে নাকি? ছোট বাচ্চাদের কাজ হলো ওরা এক কাজ অনেক সময় করে না, একটু পরে দেখা যাবে ও লাফ দিয়ে নেমে গেছে। কিন্তু আমাদের অনেকে কি করবে, গাড়ির উপরে ওঠে, যদি না নামে কোনো একটা দিয়া ধাক্কা দিয়া 3 হাত দূরে ওরে ফেলায় দিবে। অথচ ছোট বাচ্চাদের ইবাদতে অভ্যস্ত করার জন্য আমাদের একটু সহনশীলতা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন। নবীজি সিজদার মধ্যে গেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, কোন এক রাকাতে নবীজি সিজদায় গেছেন। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ঘোড়া বানায়া খেলা করতেন, নবীজি ঘোড়া হইতেন, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ঘাড়ের উপরে উইঠা খেলা করতেন। সাহাবায়ে কেরাম মজা করত যে তোমাদের ঘোড়া অনেক দামি ঘোড়া। নবীজি সিজদায় গেছেন, আর নাতি এসে ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে। নবীজি সিজদাকে প্রলম্বিত করেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো সিজদার মধ্যে আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করতেছে। নামাজ শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরলেন। ওহী নাজিল হওয়ার পর নবীজি সবার সামনে তিলাওয়াত করতেন। লেখার দায়িত্বে যারা, তাদেরকে বলতেন এই অংশটা ওই সূরার সাথে জোড়ায় দাও, কিন্তু নবীজি তো কিছুই বলেন না। সিজদা তাহলে কেন লম্বা করলেন? একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাকাতের সিজদাটা লম্বা করলেন কারণ কি, ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, ওহী নাজিল হয় নাই, আমার নাতি আমি সিজদায় গেলে আমার ঘাড়ে উঠে খেলা শুরু করেছে, আমি তাকে তৃপ্ত হওয়া পর্যন্ত সুযোগ দিলাম, তার মানে সে খেলা করেছে, আমি সিজদা লম্বা করে দিলাম, সে যখন কাঁধ থেকে নামলো এরপরে আমি সিজদা থেকে মাথা উঠাইলাম। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি স্বাভাবিক দিন হিসাব করি আমি, যিনি তো 7 বার তাসবিহ পড়ে, আজকে 11 বার হয়েছে, উঠে না কেরে? প্রথমে চিন্তা করবে, মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখি যে অমুক এলাকায় অমুক লোক সিজদারত অবস্থায় ইন্তেকাল করছে, তাহলে আমাদের ইমাম সাহেবেরও মনে হয় এই অবস্থা। এবার পেছন থেকে একজন উঠে উকি মারবে এরকম। ওঠার পরে যদি দেখে যে ইমাম সাহেবের পোলা ইমাম সাহেবের গাড়ির উপরে ওইটা খেলতেছে, আর ইমাম সাহেব সিজদায় দেরি করতেছে, এবার ও বাকি ডিরে ডাক দিয়ে বলবে, কে তোরা ওট ওট ওট, দেখ হুজুরের পোলায় কি করে। এরপরে পারলে এটাও তারে বলবে যে হুজুর আজকে আর এই নামাজ পড়ানোর দরকার নাই আপনার, আপনি যান, বাকি নামাজ আমরা পড়ে নিব না।
এখন যেই কথাটা বলতে চাচ্ছি আর কি, এই যে একটা ছোট বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে নবীজি নামাজকে প্রলম্বিত করছেন, নামাজকে প্রলম্বিত করছেন। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো, আমাদের দেশে যদি একেবারে 2 বছরের টারে নিয়ে তো আর মসজিদে যাওয়া যাবে না, 3-4 বছর ওরা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এরকম বাচ্চা নিয়ে যদি মসজিদে কেউ যায়, একটু যদি পিছনে একটু কেউ যদি মানে চিল্লাচিল্লি করে, সামনের কাতারের কিছু আল্লাহর বান্দা আছে সালাম ফিরাইয়া গাড় এমন ভাবে তাকায়, মনে হয় পোলা আর পোলার বাপ দুইটারে মিলে এক্ষুনি খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? আবার যদি ওই দিন মসজিদে কোনো খাওন দাওন দেয়, নিজেও খাইতে আইছে, কোলের ডারেও নিয়ে আইছে, বলে পেটের ডারে হলে আইতি, এরকম লজ্জা দেয়, খোসা মারা কথা বলে। আরব বিশ্বের মসজিদগুলো নয়, শুধু আপনি ইউরোপের মসজিদগুলোতে যদি কেউ গিয়ে থাকেন, দেখবেন ছোট বাচ্চারা যেন মসজিদে আসে, এজন্য তাদের জন্য চকলেটের ব্যবস্থা করা হয়। পিছন দিয়ে তারা দৌড়াদৌড়ি করতেছে, কেউ কিছু বলে না, কারণ ওই বাচ্চারা যদি আজকে মনে করতে পারে যে এই মসজিদ আমার জন্য নিরাপদ, তাহলে একটা সময় যখন প্রাপ্তবয়স্ক হবে তখনও মসজিদমুখী হবে, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা আসছে, একটু চেঁচাচেঁচি করছে, এখন একজন কয় এই পোলা বানাইলে খুশু খুজু নষ্ট হয়ে যায়। বর্তমান দুনিয়ার যে পরিস্থিতি, কোন সময় কাফেরের সাথে যুদ্ধ করা লাগে তার ঠিক আছে? যে কোনো টাইমে লাগতে পারে না? বলেন তো, জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? একদল নামাজ পড়বে আর একদল পাহারা দিবে, যুদ্ধ চলমান থাকবে, এর মধ্যে নামাজও চলবে। আগে তো যুদ্ধ হইতো ডাল তলোয়ারের, যেখানে যুদ্ধ হইতেছে একটু আওয়াজ হইল, কিন্তু এখন তো আর ওই জামানা নাই, এখন তো বোমা একটা মেরা দিবে। এক বোমা যদি 30 মাইল দূরে মারে, 30 মাইল দূরে কাবাকাবি শুরু হয়ে যায়। এখন নামাজে দাঁড়াইছে ওই কুসু কুজুওয়ালা বান্দা যুদ্ধের ময়দানে, ওর যদি 20 হাত দূরে বোম একটা পড়ে, ওর নামাজ তো বহু দূর জায়গায় পায়খানা করে দিবে, ঠিক কিনা বলে? বাচ্চার আওয়াজে যদি খুশু খুজু নষ্ট হয়ে যায়, তাহলে ওই আওয়াজে তো ওযু থাকারও কথা না। এজন্য ছোট বাচ্চাদের মসজিদমুখী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে খেলাধুলা করতো। আমরা খেলাধুলা করলে এটা আদবের খেলাফ হবে, দৌড়াদৌড়ি করলে আদবের খেলাফ হবে। ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, করুক, ও মনে করুক যে আমার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো এই মসজিদ। আমরা যদি এইভাবে তাদেরকে কাছে টানতে পারি, মসজিদ কমিটি যারা শুধু মসজিদ পাকা টাইলস আর এসি লাগানোর ফিকির না করে, মুসল্লি কেমনে আসবে, ছোট বাচ্চারা কেমনে মসজিদমুখী হবে, এই ফিকির যদি আমরা করি, তাহলে ওই 5-6 বছর বয়স থেকে বাচ্চারা ইবাদতের প্রতি আগ্রহী হবে, ঠিক কিনা বলেন? ফজরের সময় যদি মসজিদে চকলেট দেয়, ছোট বাচ্চা 2-3 বছর বয়স, ওর হাতের মধ্যে এত বড় একটা চকলেট দিছেন, আর হাতের মধ্যে ওই পরিমাণ সমান একটা স্বর্ণের টুকরা দিছেন, এবার দুইটা দুই হাতে ধরবেন, চ্যালেঞ্জ, ও স্বর্ণের টুকরা না ধরে ও চকলেট ধরবে। ওর কাছে ওই 5 ভরি স্বর্ণের চাইতে 5 টাকার চকলেটের দাম বেশি। দেখা যাবে অনেক বাপরে ঘুমাইতে দিবে না, যে তাড়াতাড়ি মসজিদে চলো আমার চকলেট খাইতে হইব ফজরের নামাজে। ওর চিন্তা চকলেট, বাপরে উঠাই নিয়ে আসবে নামাজ পড়তে। এই বাচ্চা হয়তো আজকে 5 বছর বয়স, আজকে হয়তো চকলেট পাওয়ার লোভে মসজিদে আসবে। এই বাচ্চা যখন বড় হবে, ও তখন আল্লাহকে পাওয়ার জন্যই মসজিদে আসবে, ঠিক কিনা? কিন্তু এই রাস্তা তো আগে আমাকে চেনাতে হবে ওকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স যখন হবে তখন নামাজের জন্য আদেশ করো। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করো, সাথে সাথে 10 বছর বয়সে বিছানা আলাদা করে দাও। 7 বছর বয়সে যদি কোনো কিছুর আদেশ করতে হয়, বলে তার আগের থেকে এই কাজে তাকে অভ্যস্ত করতে হয়। আদেশ করবেন 7 বছরে, তাইলে শেখাইতে হবে 4-5 বছর থেকে। এজন্য দেখেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়ে, 5-6 বছর বয়স। হায়রে, অনেক সময় দেখি মোবাইলে সিসি ক্যামেরার ভিডিও অনেকে ভাইরাল করে দেয়। ছোট বাচ্চা 6 বছর বয়স প্রস্রাব করতে উঠছে, 6-7 বছর বয়স প্রস্রাব করতে উঠছে মাদ্রাসায়। ওই যে ওস্তাদ কইছে যে গভীর রাতে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে, বিছানায় শুয়ে পড়ছে। আবার কি যেন চিন্তা করলো, উঠছে, ওইটা ওযু করে এসে সাথীদের ফাঁকে যায় নামাজ একটা নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। 6 বছরের বাচ্চা।
একাগ্রতার সাথে নামাজ পড়ে দোয়া করে এরপরে বিছানায় আবার শুয়ে পড়ছে। বলে দুনিয়ার মানুষ, তোমাদের সন্তানেরা বালেগ হয়ে যাওয়ার পরেও জুমার দিন মসজিদে নিতে পারো না, কিন্তু এই মাদ্রাসার 6 বছরের তালিবুল ইলম গভীর রাতে জাগ্রত হলে তাহাজ্জুদ পড়া ছাড়ে না। এটা পরিবেশ আর অভ্যাসের কারণে হয়। এজন্য আমাদের সন্তানদেরকে যদি বাস্তবিক অর্থে ইবাদতের প্রতি, ইলম অর্জনের প্রতি আগ্রহী করে তুলতে চাই, তাকে কমপক্ষে প্রাথমিক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দরকার। তাহলে এই সন্তানের ইবাদতের প্রতি, এই সন্তানের ইলম অর্জনের প্রতি আগ্রহ পয়দা হবে। আমি সন্তান তরবিয়তের 5টা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। 2টো সন্তান দুনিয়ায় আসার আগে, 3টা সন্তান দুনিয়ায় আসার পরে। কথা আমার শেষ, আর কথা নাই। 1 নাম্বার বলে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের সবচাইতে বড় তরবিয়ত শুরু হয় একজন নেককার মায়ের মাধ্যমে। এরপরে বিবাহ হলো দুআর মাধ্যমে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হলো, হক যেগুলো আছে ওগুলো তো আলাদা। এরপরের তরবিয়ত কি বলে? সন্তানের মনে ঈমান আর তাওহীদের বীজ বপন করা, ঈমান আর তাওহীদকে মজবুতভাবে গেঁথে দেওয়া। এরপরে কি বলে? তাকে উত্তম আদর্শ, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। 3 নাম্বার ইলম এবং আমলের প্রতি তাকে আগ্রহী করে তোলা। এরপরে কি হবে? এই গতিতে যদি তার তরবিয়ত চলে, এই ছেলেটা যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, আশা করা যায় এমন সন্তানে পরিণত হবে যেই সন্তান ওই যে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার এমন সন্তান দেন যেটা আমার চক্ষু শীতলকরণের কারণ হয়। আশা করা যায় আল্লাহ ওই ধরনের সন্তান দিবে। ঠিক কিনা বলেন? আর যদি এই সব ক্ষেত্রে আমরা ভুল করি, তাহলে আমাদের জন্য ভয়াবহ এক করুণ পরিণতি আল্লাহ না করুক সামনে অপেক্ষা করতেছে। দেখুন, এক সময় আমরা মনে করতাম যে শুধুমাত্র মনে হয় জেনারেল ঘরেই সন্তান অবাধ্য হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে। আমরা চিন্তা করতাম ওই শিরাই শুধু মা বাবাকে মাদকাসক্ত হয়ে হত্যা করে। কিন্তু এ ধারণা এখন পাল্টে গেছে। কয়েকদিন আগে ভোলায় এক মাদ্রাসার মুহাদ্দিস, তার সন্তান সেও মাদ্রাসায় পড়ে, মোবাইলে আসক্ত, বাবা কিনে দেয় নাই, যার কারণে ঠান্ডা মাথায় ওই সন্তান তার আলেম বাবাকে হত্যা করেছে। এজন্য এটা একটা ঘটনার সূত্রপাত। এটা আরো বিস্তার লাভ করবে যদি আমরা এখন থেকে সচেতন আর সতর্ক না হই। এজন্য আমাদের আগামী প্রজন্ম যেন উত্তম আখলাকের উপরে গড়ে ওঠে, আগামী প্রজন্ম যেন নেতৃত্বের গুণাবলী নিয়ে গড়ে ওঠে, আগামী প্রজন্ম যেন দ্বীনের উপরে গড়ে ওঠে। এজন্য এখন থাকতেই আমাদের সর্বোচ্চ সতর্ক হওয়া দরকার। এই যে আজকের আয়োজন যারা করেছেন, এদের মধ্যে সবাই বড় তা নয়, ছোট ছোট মানুষরাও আছে, ছোট ছোট বাচ্চারা, তালিবুল ইলম, এলাকার ছোট ছোট ছেলেরা এই সুন্দর আয়োজন করছে। এই যে আয়োজন তারা করছে, আমাদের কি উচিত? এই যে ভালো কাজে তাদেরকে উৎসাহ প্রদান করা। বাচ্চারা যখন কোনো ভালো কাজ করে, ওই কাজ বা বিষয়টার প্রশংসা না করে ছোট বাচ্চা তার প্রশংসা করা। আমরা যেমন সৃষ্টি দেখে মূলত সৃষ্টির প্রশংসা করি না, প্রশংসা করি কার? স্রষ্টার। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে হয়। ও একটা জিনিস লেখছে, ওই লেখাটার প্রশংসার সাথে সাথে ও যে লেখছে ওর প্রশংসাও করতে হয়। এতে কি হয়? ও পরবর্তীতে ওই কাজ করতে আরো আগ্রহী হয়। ইবাদতের ক্ষেত্রেও এরকম, দ্বীনি ইলম শিক্ষার ব্যাপারে এরকম, তারপরে আদর্শ শিখাবেন, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও এরকম। আমরা যদি ওদেরকে আগ্রহী করে তুলি, তাহলে আশা করা যায় ওদের দ্বারা ভবিষ্যতে আমরা আরো বড় বড় ভালো কাজ দেখতে পাবো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা এই যে সংগঠন আল ইত্তেহাদ পাঠাগার, ছোট ছোট বাচ্চারা যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা এদের আয়োজন কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এদের দ্বারা দ্বীনের আরো বড় বড় খেদমত নিন, সকলে বলি আমিন। তাহলে মূল কথা যেটা, যে সন্তান এক নেয়ামত, সাথে সাথে সন্তান আমানত। আমি আপনি যদি দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে লাঞ্ছিত অপমানিত না হতে চাই, আমি আপনি যদি দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাই, তাহলে সন্তান নামক এই নেয়ামতের যথাযথ কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অঢেল সম্পদের মালিক, কিন্তু তার সন্তান বদ্দিন, মাদকাসক্ত,
জিজ্ঞাসা করবেন এই সম্পদ তাকে শান্তি দিতে পারে নাই। আবার একজনের কিছু নাই কিন্তু সন্তানগুলো আলেম ভদ্র, দেখবেন ওই লোকরে জিজ্ঞাসা করবেন, হয়তো 3 বেলা পেট ভরে খেতে পারে না কিন্তু তার দিলের মধ্যে শান্তি যে আমার 3টা ছেলে আলেম, আমার 3টা ছেলে হাফেজ, আমার ছেলেগুলো ভদ্র, আমার ছেলেগুলো কারোর সাথে কখনো বেয়াদবি করে না। এই যে তার শান্তি। আর ওইজন কোটি টাকার মালিক কিন্তু তার অন্তরে শান্তি নাই। কেন? বলে সে সম্পদ উপার্জনে সব কিছু ব্যয় করছে কিন্তু সন্তানের তারবিয়াতে তার কোনো অবদান নাই। সন্তানকে বাস্তবিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে তার সময় দেওয়ার মতো সুযোগ হয় নাই, যার পরিণতি আখিরাতে কি আছে আল্লাহ জানে, দুনিয়াতেই ভোগ করা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলোকেও দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক দান করেন। ভবিষ্যতে আল্লাহ যাদেরকে সন্তান দিবেন তাদেরকেও যেন সন্তানের তারবিয়াত যথাযথভাবে করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।